আজকে রান্না করছিলাম ফ্রাইড রাইস, ভেজিটেবল সবজি, চাইনিজ ভেজিটেবল সবজি, এরকম খাবারটা ছিল। আর ছিল জর্দা। চলেন কীভাবে কী রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করতে। প্রথমে প্যানে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। এখানে ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন। আমার বাটার নষ্ট করে ফেলেছে ছেলেরা, ঘি ছিল না, তার জন্য আমি একটু তেল অ্যাড করে দিলাম। প্রথমে আমি 2টা ডিম অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে ফাইনালি একটু আমি ডিমটা অমলেট করব অথবা ডিমটা ভেজে নেব, ফ্রাই করে নেব। মানে দেখেন আমি ডিমটা হওয়ার আগে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম, কিন্তু একটু ডিমটা হওয়ার পরে নাড়াচাড়া দিতে হবে, তাহলে ডিমটা ফ্রাইটা খুব সুন্দর আসে। তাই আমি তুলে নিচ্ছি, ডিমটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এ পর্যায়ে বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা আমি একটু রান্না করব। বেশি একটা রান্না করা যাবে না, হালকা তেলে একটু ভেজে নিচ্ছি। দেখেন বাঁধাকপিটা আমার ভাজা শেষ। এ পর্যায়ে কুচি করে রাখা গাজরগুলো অ্যাড করে দেব। গাজরগুলো অ্যাড করে দেওয়ার পরে আবার গাজরগুলো একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য একটু লবণ অ্যাড করতে হবে, কারণ এ পর্যায়ে মশলা নালে লবণ কিন্তু সব গাজরের ভিতরে আর সবজির ভিতরে অ্যাড হবে না। এ পর্যায়ে লবণটা অ্যাড করতে হবে। দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি, তুলে নিচ্ছি। এ পর্যায়ে আবারও রান্না করব। সামান্য একটু তেল আবারও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে সামান্য একটু পেঁয়াজ কুচি করে রাখা, রসুন কুচি করে রাখা অ্যাড করে দিলাম। এটা ভালো করে একটু ফ্রাই করে রান্না করছি। সো রান্না করার পর ফাইনালি দেখেন অ্যান্ড আমি কিছু কাঁচামরিচ কুচি করে রাখা দিয়ে দিলাম। সো দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে রান্না করছি। এ পর্যায়ে আমি সয়া সস অ্যাড করব। পরিমাণ মতো সয়া সস অ্যাড করে দেব। আবারও নেড়ে ছেড়ে একটু রান্না করছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা যে সবজিগুলো ছিল, বাঁধাকপি আর গাজরগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে যে সিদ্ধ যদি না হয়ে থাকে, এ পর্যায়ে আমার সিদ্ধ হয়ে যাবে। মানে বেশি একটা সিদ্ধ হবে না, আধো কাঁচা থাকবে। আর এ পর্যায়ে গোলমরিচের গুঁড়া 1 চামচের অল্প একটু অ্যাড করে দেবো। গোলমরিচটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে ছেড়ে একটু রান্না করছি। এ পর্যায়ে রান্না করে পোলাও চাউলের ভাত অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করতে হবে, সবগুলো একসাথে মিশাতে হবে। সো দেখেন আমি সবসময় এরকম একটা মশলা, ম্যাগি মশলা অ্যাড করি, আমার কাছে ভালো লাগে, আপনারা দিতে পারেন। আমার বাসায় সবসময় এরকম ম্যাগি মশলা তাই আমি প্রায় এ পর্যায়ে একটু লবণ অ্যাড করতে হবে। সয়া সসে লবণ ছিল, লবণটা একটু টেস্ট করে অ্যাড করতে হবে। এ পর্যায়ে ভালো করে রান্না করতে হবে, মিশাতে হবে। দেখেন এ পর্যায়ে সামান্য 1 চামচের পরিমাণ মতো চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে, নাহলে স্বাদ আসবে না। চিনিটা দেওয়ার পরে যে আমি অমলেট করে রাখা ডিমগুলো ছিল ওটা ফাইনালি অ্যাড করে দেব। দেওয়ার পরে আবারও ডিমটা ভালো করে মিশাতে হবে। ডিমটা আবারও ভালো করে মিশিয়ে রান্না করছি দেখেন। সো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ফাইনালি আমার রেসিপিটা এরকম হয়েছিল। আজকে ছিল এরকম ফ্রাইড রাইস আর জর্দা আর ভেজিটেবল স্টাইলের সবজি। ভিডিওটা কেমন হলে, কে কোথায় থেকে দেখছেন, একটা করে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।